وإن تولوا فإنما عليك البلاغ। বাংলাদেশের পক্ষে আরেকটি বিশ্ববিজয়, হ্যাঁ বিশ্ববিজয়ী বলা চলে। কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের পতাকা উড়িয়েছেন দেশের কণ্ঠস্বর আনাস। তার এই অসাধারণ সাফল্যে গোটা দেশ আজ গর্বিত। আনাসের এই অর্জন শুধুমাত্র তার নিজের নয়, সমগ্র বাংলাদেশের জন্য এক বিরাট অর্জন। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন আনাস। তিনি ৮ থেকে ১২ বছর বয়সী শিশু হাফেজদের গ্রুপে প্রথম হন। বিজয়ী আনাস মাহফুজ ঢাকার মিরপুরের মারকাজু ফাইজিল কুরআন আল ইসলামের ছাত্র। তিনি ২০২৩ সালে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিলেন। এছাড়া কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের আরেক উজ্জ্বল উদীয়মান কারি আবু যর গিফারি। তারা দুজনই গোটা বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। ১৩তম বিশ্ব কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হয়। ১৯ নভেম্বর বাদ মাগরিব এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বাংলাদেশ থেকে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু যর গিফারি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين। কুয়েতের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হাফেজ আনাস মাহফুজ ছোটদের গ্রুপে, হাফেজ সালেহ আহমেদ তাকরিম বড়দের গ্রুপে এবং আবু যর গিফারি কারি গ্রুপে প্রতিযোগিতা করেন। মারকাজুল ফাইজিল কুরআনের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুর্তাজা হাসান ফয়জি মাসুম বলেন, এই কৃতিত্ব শুধু তাদের প্রতিষ্ঠান নয়, পুরো বাংলাদেশের জন্য গর্ব। এবং আনাস ও আবু যরের নাম উল্লেখ করে দোয়া করেন তারা যেন যোগ্য আলেম ও দ্বীনের খাদেম হয়ে উঠতে পারেন। আনাসের এই সাফল্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও ধর্মীয় শিক্ষামানের উন্নতির একটি প্রমাণ, যা প্রমাণ করে যে বাংলাদেশের শিশুরা বিশ্ববাসীর সাথে প্রতিযোগিতা করতে সক্ষম। সুমনা মোস্তফা, প্রবাস খবর।